চরিত্র ট্রেনটা কি বলছো বাঁচতে? আচ্ছা এটা অনেক যুগে পড়া যায়। হ্যাঁ বাঁচতে পারা চোখের বিশ্বাস করুন যদি ভাই সাহেব বর্তমানে জানা আছে বলা ভাই এত অলস মানে কোন কাজ কামে না এর বল এ বাঁচতে পারা কেমন আছো কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। দাদা ভালো আছেন আপনি? আচ্ছা বাইস্তারা ইয়ে কইতাম তোমরা কেন আছেন বলা ভাই আমরা আমলে মানে যুদ্ধের আমলে 1971 সালের আগে 64 সালে মানে আমার বাপ দাদারা যারা ছিল আমার লগে তখন আমরা একলাই 50, 60, 70, 80, 90 কাজ করে একদিনে কাটে পাইতাম। আর আমরা বর্তমানে আমার ছেলেটা আছে কাউসার ওই ছেলেটারে কইছি সামান্য হয়েছি বাজার তোর বাপ তো অসুস্থ হয়েছে একটু দুর্বল শরীরটা মধ্যে একটু ইয়া কর মানে আধা কাটা জমি আছে এই জমিটা ঘেরে ধানটা কাইটা দিই পারবো না একদম ভাবে মুখ না দিতে পারতো না। কি ভাই সাহেব কথাই ঠিক আছে? একদম ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ বর্তমানে যেমন ফোলা হয় এমন তোমার কি বা কি করবো তোমার তো শৈলী চলে না। আর আমার যুগে যে শৈল ছিল মানে একলাই 10 ঘন্টা ভাত খেলতাম। আমগো যুগে কোনো অলসতা ছিল না বুঝছো। এখনকার পোলাপানে যে অলসতা করে এই অলসতা আমগোর মাঝে ছিল না। এই জন্যই মানুষ অনেক সময় বাঁচত, দীর্ঘ সময় বাঁচত, 80, 90 বছর, 100 বছর প্লাসও বাঁচত মানুষ। কি জন্য বাঁচত? তারা খাটাখাটনি করতো বেশি। আমরা বর্তমানে এখন 5 মিনিটের রাস্তা হাঁটতে চাই না, 5 মিনিটের রাস্তা হাঁটতে গেলে আমরা অটো খুঁজি, রিক্সা খুঁজি। এই জন্য আমাদের বিভিন্ন রোগ বেলায় ধরে থাকে। ঠিক বুঝতে পারছো বাচ্চা? ঠিক। যত খাটবা ততই ভালো থাকবা। আর আমি বলি ভাই কি করুন আমরা মতো তো মানে আমগো যুগে তো এটা হাসপাতালও ছিল না, এটা ক্লিনিকও ছিল না। এখন যে প্রযুক্তি ঘরের সামনে হাসপাতাল, ঘরের সামনে স্কুল। আমরা 200 কিলোমিটার প্রায় হাইট স্কুলে গেছি। আমরা 200 কিলোমিটার হাইট স্কুলে গিয়ে ক্লাস 1 পর্যন্ত পড়া লাগেছি, 2 পর্যন্ত পড়া লাগেছি, সব হচ্ছে 3 এই 3 যারা আগে থেকে তার পড়া লাগেছে 3 বলতো এখন হলো মেট্রিক পাস বেড়া বলা ভাই এরা পারতো না বলে। আগেকার মানুষ ব্যবসা করলে অনেক হিসাব করতো মুখেই। এখন বর্তমানে আমরা 10 টাকা, 20 টাকা, 100 টাকা হিসাব করলেও মোবাইল বার করে পকেট থেকে ক্যালকুলেটর বার করে হিসাব করার জন্য। বুঝছো? তাহলে মেধা কোথায় গেছে? ওই সময় 2 পাস আর এখনকার বর্তমানে মেট্রিক পাস। আর বাইস্তা আমনের কই বাইস্তা আমরা তো মোটামুটি বয়স কম বেশি একটা হয় নাই তো বাইস্তা এই বাইস্তা তুমি মন দিয়ে শুনো আমার ছেলে তোমার জেনারেশনের তাই না তোমরা আমার ছেলের চিহ্ন কাছ তো ওই ছেলের যে আমি তোমার চলাফেরা করে ছেলে এটা জ্ঞান টন দিও। আপনার ছেলে কাউসার? হ্যাঁ আপনার ছেলে নাম্বার 420। আপনার ছেলে কেমনে জ্ঞান নিব? এটাই তো কইতাছি মানে আমি তোমার কেলাই কথাটা বললাম না আগের যুগের কথাটা আগের যুগে আপনি এত ভালো চাচা, আপনার ছেলেটা এরকম 420 লোক চাচা। আচ্ছা ঠিক আছে জ্ঞান দিও। আর তোমারে কইতাছি আর তোমার তো যে সবার চরিত্র প্রেমটা কি বলছো বাঁচতে? আচ্ছা এটা অনেক যুগে পড়া যায়। হ্যাঁ বাঁচতে ওরা একটা কথা কই তোমরা তো এখন নিয়ে গেলে মানে তোমরা কোনো বিয়ের যখন নিয়ে যায় তখন তোমরা এই ওটি খাইও তো ওটি দিলাম বেটা ওটি দিয়ে দিলাম কিন্তু খাওয়া তো ওটি বেটা। আগের যুগে আমরা মানে আমরা তো ইয়াং ছিলাম আমরা 10-15 জন একটি বেলা হইতাম বিয়ে বাড়ির জন্য যাইতাম বিয়ে বাড়ি বেড টেন করতো যে এই যে 4টা 5টা রাক্ষস একসাথে হয়েছে এই 4টা 5টা খাওয়াইতে মানে এই জায়গাতে খাওয়াইতে মিনিমাম 2 বছর হয়েছে। আর তোমরা হয়েছে মানে তোমরা যাবে খামো এই খাওয়ার সন্দেহ হয় না কেন লাগে মানে কত কারণ তোমরা ওরা খাই উঠতে পারো কারণ আমরা যে এই 22 বার আমি যখন খাই তখন তো 1-2 জন করে খাইতে গেলে শ্রম পাই যে 5-6 মিনিট হয়ে গেছে 2 জন খাইতেছে 22টা বার মাঝে মাঝে টেনশন করবেন যে আমরা আগে 10-15 জনের যাইতাম একবার 1,500 পারে হাতে হাড়ি পাতিলের গুঁড়ো গোস্ত আছে না সব শিখে ফেলতাম। আর 22টা বার তোমার কি কইতাম তোমার শরীর হওয়া যেমন তোমরা খাওয়া হতো যেমন তোমরা হিসাব করনি কইতা তুমি বয়সে কত খাইছি বাচ্চা? তুমি তো খাইতেই পারো না বর্তমানে সব খাও ভেজাল কি খাইতে পারবা তোমরা? ঠিকই কইছেন চাচা, এখন সব জিনিসই ভেজাল চাচা। বাঁচতে পারা সবসময় একটা কথা মনে রাখবা তবে হাঙ্কি বেড়া খাইবা মানে ডাইট কি যে তোমরা কানছো ডাইট ফাইট বাঁচতে পারা তোমরা যা কইছিলাম তোমরা জেনারেশনটা কেমন সিরা ফিরা কেসি টেতে ভালা পাড়া একটু গুলো টেনে নিয়ে মার্কেটে তোমরা এই সিরা ফেরা ফেলে চাচা এই ফ্যান স্টাইল এখনার যুগের এই ফ্যানটা পরছি কত সুন্দর আরাম বাতাস লাগতেছে বাতাস লঙ্গি তোমার তো স্টাইলে কয় আগে যুগে যদি বেড়া এই যে আমগর এই যে প্যান্টটা এই যে সামান্য একটু ফুটো থাকলে না কি করছিস বেড়া ওইটা একদম ফইননি মানে কিছুই নাই গরিব
মানে এইসব করে কইতো উল্টা পাল্টা কথা হইতো। আর বেটা তোমরা কি করো, মানে এত এত একটু ডিপ বস্তা করে বাপ দাদা আছে বুঝো না, আগের আমলে বাপ দাদারা তুমি দিয়ে গেছে, ধন সম্পদ দিয়ে গেছে, বাপ দাদারা গাড়ি মেঝে পাড়া দিয়ে টেকা মেকা নিয়ে মার্কেট করে বলো। আগে বেটা আমরা কোনো সালা দিয়ে বেড়াই প্যান বানাই পড়ছি, সালা দিয়ে কেঞ্জি বানাই পড়ছি বেটা। আগে আমরা খাইছি ওই যে খুদ আছে না, কুড়া আছে না, কুড়াতে জমিন দেখিছি বেটা। তুমি বেশি পারো বেটা। আগের দিন কি হয় না আছে চাচা? কচু সিদ্ধ করে দিন পার করছি আমরা, কচু সিদ্ধ খায়া। ভাই সাহেব দেখেন, ভাই সাহেব আর আমি একসাথে স্কুলে পড়া লাগছি। ভাই সাহেব, এই ভাই সাহেব জানে আমার বর্তমান আমাকে যুগটা ছিল বাইশটা অনেক সুন্দর যুগ ছিল। এখন যে তোমাকে বর্তমানে যুগ, এই যে ক্যাসিরা মেরা প্যান্ট পরছো তুমি কইতেছো আবার ডিজাইন ডিজাইন, ঠিক আছে এগুলো চলে। লজ্জার কথা কি ঘুমাইতে পারে, লজ্জার কথা কইতে গেলে মাথাটা পুরো হেড হয়ে যায়, মানে কাটা জামাটা। ওদিন গেছিলাম তোমার চাষিরে নিয়ে মার্কেটে গেছিলাম, মার্কেটে গেছিলাম, তোমার চাষি একটা দোকানে ঢুকছিল, এই সর্বনাশ, সি 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 বাইশতে পারা চোখেরে বিশ্বাস করুন যদি চেষ্টা করা। মানে একটা মেয়ে আইসে বেচতে পারা, এই যে এতটুক পেট বসে আবার এতটুক নাই, এতটুক পেট বসে এতটুক নাই। আমি তো একটু চোখটা দিছিলাম, আই সর্বনাশ রে, কি দেখলাম। সি 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 দূর হুদাই গেছিলাম মার্কেটের মধ্যে। তোমার চাষি তো ডাইরেক্ট সাথে সাথে মুখে কাপড় দেরা কি নির্বিল করে হাসতেছে আর হাসতে করে আমার কইতেছে যে দেহ দেহ তোমরা যে কও তোমরা যুগে আমার স্যারা যে কয় ঠিক, ওই বর্তমানে জেনারেশন সিরা ফেরাই পরে দেহ সেরিটা কি করছে, এই সেরিটা যাতে কিছু খারাপ জিনিস করছে, এইগুলো তোমার চোখে পড়ে না। আমার সময় আছে, আগের যুগ কথা বাদ দাও, আমি কইছি দূর বেটি আগের যুগ, বর্তমানে জেনারেশন বলা হয় না, মহিলা গেলে কি 2 দিন পরে আমরা মেরে দেবো, আম করে চিনতো না। তোমার ছেলে যে গায়ো যে দাদার বাপের নাম কি ছিল কইতে পারবো? জীবন পারতো না, এগুলো করতে কইতে পারবো ওরা। আর আমরা কি কইতে পারলাম? দাদার বাপের নাম, বাপের নাম, বাপা দাদার নাম, তারা বন্ধ হয়ে যাচ্ছে। আর কিছু কইতে পারবো? ঠিক ঠিক। আরে হাঙ্কি রে বলে খাইতে আর কিছু কথা রে বাঁচতে পারা, এই বাঁচতে পারা, আর কষ্ট পারা, তুমি বাঁচতে পারা কই তারা সময় চলে ওই ভাই সাহেব চলেন। হ্যালো, হ্যাঁ তোমরা না ভালো হয়ে যাও, ঠিক আছে, সিরা ফিরা বাদ দাও, টেয়া দে এত টেয়া নেও, নিয়ে কি হাঙ্কি পেতে পারো, আর সমাজ ভালো, ঠিক আছে, বাঁচতে পারা। খাও। ঠিক আছে,